দুঃখ, দুঃখ, কষ্ট, টেনশন, শত্রু, এগুলা পৃথিবীর মোটামুটি সবারই থাকে, থাকে নাকি? এগুলা থেকে মুক্তি পাওয়া এত সহজ বিষয় নয়, কঠিন কাজ। তবে এই কঠিন কাজ থেকেও আপনি মুক্তি পেতে পারেন যদি আপনি কোরআনের অনুসারী হন, মহাগ্রন্থ আল কোরআনকে আপনি বিশ্বাস করেন এবং সেই কোরআনের কিছু সূরা আয়াত আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনের সকল দুঃখ, সকল কষ্ট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। খিজির আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি আসলেন, আয়েশা বললেন যে হে বুজুর্গ, আপনি আমাকে জন্য একটু দোয়া করেন যাতে আমার কষ্ট দূর হয়ে যায়, আমার দুঃখ, আমার টেনশন দূর হয়ে যায়। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আমি এই মুহূর্তে তোমার জন্য দোয়া করতেছি না, তুমি আগে একটা কাজ করো, তুমি গিয়ে দেখো যে কোনো এক ব্যক্তি আছে কিনা যে যার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, ওইরকম একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসো, আমি আল্লাহর কাছে তোমার জন্য ওই ব্যক্তির মতো প্রার্থনা করব, ওই ব্যক্তির মতো সুখী থাকতে পারো সেই ধরনের প্রার্থনা আমি তোমার জন্য করব। তখন সেই ব্যক্তি চলে গেলেন, চলে গিয়ে সমগ্র এলাকা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও কোনো মানুষ পেলেন না যার ভিতরে কোনো দুঃখ নাই, যার ভিতরে কোনো টেনশন নাই। একজন সর্বশেষ একজন সুদর্শন যুবককে পেলেন, সে যুবককে ধরলেন, সে যুবক একই কথা বলল যে না, আমিও পেরেশানির মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। তার মানে দুঃখ ছাড়া, টেনশন ছাড়া, পেরেশানি ছাড়া মানুষের সংখ্যা কম। তো তারপরে এই দুঃখ থেকে দূরে থাকার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন কোরআনের মাধ্যমে, কোরআন অধ্যয়নের মাধ্যমে, কোরআনের আয়াত পাঠ করার মাধ্যমে আমরা সেই টেনশনটাকে দূর করতে পারি। সূরা ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আমরা জানি একজন নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সেই ইউসুফ আলাইহিস সালামের নাম অনুসারে একটি সূরা নাজিল হয়, সূরা ইউসুফ। সেই সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত, সূরা ইউসুফের ছোট্ট একটা আয়াত ৮৬ নম্বর, সেই আয়াতটা পাঠ করলে আমাদের জীবনের সকল দুঃখ, সকল কষ্ট দূর হয়ে যাবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছিলেন, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, যখন হারিয়ে ফেললেন তখন নিয়মিত তিনি কেঁদে কেঁদে মহান রব্বুল আলামিনের কাছে এই সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত পাঠ করতেন, যার অর্থ হচ্ছে আমি আমার সকল দুঃখ, সকল কষ্ট মহান রব্বুল আলামিনের কাছে নিবেদন করলাম। এবং এর ফলস্বরূপ কি হয় যে মহান রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে তার সন্তান ফিরিয়ে দেন, ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দেন। শুধু ফিরিয়েই দেন নাই, মিশরের বাদশাহ তাদের পরিবারকে মিশরের বাদশাহী দান করেন, ধন দৌলত, টাকা পয়সা, অর্থের বৃদ্ধি করে দেন। তা আমরা যদি এই আয়াতটি নিয়মিত পাঠ করতে পারি তাহলে আমাদের দুঃখ কষ্ট চলে যাবে, আমাদের টেনশন চলে যাবে, আমাদের প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে এবং টাকা পয়সা, ধন দৌলত হিউজ পরিমাণে বাড়তেই থাকবে। যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ওনাদেরকে আল্লাহ পাক এই দোয়ার উসিলায় বাদশাহ পর্যন্ত বানাইছেন, তা আমাদেরকে বাদশাহ না বানাক, অন্তত সচ্ছলভাবে, সুন্দরভাবে, আরামায়েশে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই ব্যবস্থাই করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো সবাই যদি আপনারা চেষ্টা করেন সবাই হতে পারবেন, সেজন্য নিয়মিত এই আয়াতটি মুখস্থ রাখবেন, সবাই বিভিন্ন সময় পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিবেন।